হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা নিরামিষ আইটেম দেখাবো। কারণ যেদিন আমরা সাধারণত উপোস করি বা নিরামিষ খাওয়ার দিন থাকে, সেই দিনটা আমরা ভাবতে বসি যে কি বানাবো। তো সব সময় তো ছানার ডাল না পনির এগুলো করা সম্ভব নয়। ওই জন্যে ঘরে যে উপকরণগুলো থাকে সেগুলোকেই একটু টেস্টফুল করে করার চেষ্টা করি। তো আজকে আমি সেই রকমই একটা আইটেম করছি, সেটা হচ্ছে নিরামিষ পেঁপের ঘন্ট। এবার সেটা কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ লাগছে সেটা দেখুন। প্রথম আমি হাফ কৌটো ছোলার ডাল রাত্রিরে ভালো করে ভিজিয়ে রাখলাম। তারপর সকালবেলা সেটা মিক্সিতে পেস্ট করে নেব, এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে। হয়ে গেল। ভালো করে পেস্ট করার পর আপনি ছোলার ডালটাকে সরিয়ে রেখে দেবেন। তারপর দেখো বন্ধুরা, পেঁপেটাকে খোসা ছাড়িয়ে পেঁপেটাকে কিন্তু গ্রেটারে গ্রেট করে নেবে, অর্থাৎ কুড়িয়ে নেবে। দেখেছো? আর ছোলার ডালটা আমি পাশে রেখে দিয়েছি। এটার মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে আমি কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়ে এইভাবে আমি চাপড়ের মতো করে গড়ে আমি ভেজে নেব। ঠিক আছে? দুটো পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। এটা কিন্তু বড়া নয়, ছোলার ডালের বড়া নয়, ছোলার ডালের চাপড়। ঠিক এইভাবে আমি 6টি চাপড় ভেজে একটা আলাদা সার্ভিং প্লেটে আমি তুলে রাখলাম। আমি খুব একটা তেলের ব্যবহার পছন্দ করি না, ওই জন্যে স্বল্প তেলের মধ্যেই কিন্তু আমি সাদা জিরে এবং তেজপাতাকে ফোড়ন দিয়েছি। দিয়ে যে পেঁপেগুলো কুড়িয়ে রেখেছিলাম সেই পেঁপে কোড়ানোটা দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা? এবার দেখুন, আমি এই পেঁপের মধ্যে 1 চামচের মতো নুন দিলাম, অর্থাৎ পরিমাণ মতো আপনি নুনটা দেবেন। হলুদ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম আর সামান্য আদা বাটা দিলাম। দিয়ে আমি এই পেঁপেটাকে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। সবসময় বলছি, যে কোনো নিরামিষ রান্না কিন্তু হাই ফ্লেমে করবেন না, তাতে কিন্তু সবজিটা সেদ্ধ হয় না, শক্ত শক্ত থাকে। এটা মাঝারি ফ্লেমে করবেন, আস্তে আস্তে উল্টে পাল্টে আপনি পেঁপেটাকে খুব ভালো করে মসতে দেবেন। হয়ে গেল। এরপর দেখুন বন্ধুরা, আমি ওপর থেকে সামান্য চিনি, খুব বেশি না, 1 চামচের মতো চিনি দিলাম। আর ওই চাপড়গুলো যেগুলো ভেজে রেখেছিলাম, কতগুলো একদম গুঁড়ো করে দিলাম আর কতগুলোকে টুকরো টুকরো করে আমি এই পেঁপের ঘন্টর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। তবে হ্যাঁ, আমি সবসময় বলি যে সবজিগুলো কিন্তু খানিকটা ধৈর্য সহকারে ভালো করে নাড়াচাড়া করে একদম মিশ খাওয়াতে হবে, নাহলে কিন্তু ছাড়া ছাড়া সবজি কিন্তু খেতে ভালো লাগে না। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি কতবার বার করে নাড়াচাড়া করেছি। ওপর থেকে কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? বেশি ঝাল হবে না এটা, কারণ এটা পেঁপের ঘন্ট, তো সুতরাং ঝাল কিন্তু একদম হবে না। আচ্ছা, এবার নাড়াচাড়া করতে করতে যখন একদম জলটা মরে গেল, গায়ে গায়ে হয়ে গেল, তখন আমি ওপর থেকে ঘি গরম মশলা দিয়ে আমি পেঁপের ঘন্টটাকে নামিয়ে দেবো। দেখো, এইভাবে আমি সার্ভ করেছি পেঁপের ঘন্টটা। অসম্ভব সুন্দর খেতে লাগে, একবার করে খেয়েও আমার রিকোয়েস্ট। দেখো, তারপর নিজেদেরই মনে হবে যে এটা অত্যন্ত সুস্বাদু একটি পদ। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, এটা রুটি দিয়েও চলতে পারে। ঠিক আছে বন্ধুরা, এবার আসি কাজের কথায়। আমার পুরনো বন্ধুরা, তোমরা আমাকে যেভাবে সমর্থন করছো, যেভাবে সহযোগিতা করছো, ভালোবাসা ভরিয়ে দিচ্ছ, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমাদের জন্য রইল শুভেচ্ছা আর ভালোবাসা। আর নতুন বন্ধুরা, তোমাদের বারবার রিকোয়েস্ট করছি, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু অনেক ইন্সপিরেশনের উৎস। তার কারণ হচ্ছে পরের দিন আবার ভালো করে কাজ করতে ইচ্ছা করে বা ভালো কিছু বানানোর আগ্রহ থাকে। ঠিক আছে বন্ধুরা? সেই জন্য লাইক আর কমেন্টটা কিন্তু অবশ্যই করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকে আসি।